আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে অল্প চাউলের গুঁড়া দিয়ে দুটি ডিজাইনের শিরিষ পিঠা তৈরি করে দেখিয়ে দেব। এই পিঠাগুলো একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। শুরুতে একটি কড়াইয়ের ভিতরে আমি 1.5 কাপ নিয়ে নিলাম এখানে শুকনো চাউলের গুঁড়া। আমি সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে আতপ চাউলের গুঁড়াটাও নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর এখন আমি কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে আপনারা ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিলে এখানে কিন্তু বলক পাড়া পানিটাই দিয়ে ডো তৈরি করে নেবেন। অল্প করে গরম পানি মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি গরম পানির উপরে অল্প একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সিদ্ধ হয়ে না যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার দলা চলে আসবে, তখন কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না, সিরিজ দিয়ে বের হতে যাবে না, আবার ঝামেলা করে কষ্ট করে চেলে নিতে হবে। তার জন্য আমি প্রথমে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডোটা কিন্তু একদম সফট করে তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন যে কাজ করতে হবে, এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি ফুড কালার দেওয়ার জন্য। এখানে আমি একটা হোয়াইট কালার রাখবো, আর 3টাতে আমি ফুড কালার দিয়ে দিব। আমি ইয়েলো কালার, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার দিয়ে কালারটাকে মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কালার দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, সাদাও তৈরি করা যাবে। সবগুলা কালারই কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এখন যে কাজ করতে হবে, এখানে আমি একটা গোল বৃত্ত এঁকে নিয়েছি এই কাগজের উপরে, আর শিরিষের ভিতর কিন্তু আমি ডোটাকে ভরে নিয়েছি। আর এই কাগজটার উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা প্লাস্টিক। আর আমি প্লাস্টিকের উপর পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কাঁঠাল পাতা, কলা পাতা অথবা পেপার কাগজেও পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন আমি শিরিষটা দিয়ে কিভাবে পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি সাধারণত সবসময় গোল পিঠাগুলো তৈরি করে থাকি। এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়, আর এগুলো কিন্তু ভেঙে যায় না। যেখানে খুশি সেখানেই কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ডিজাইন পিঠাগুলো যেমন 4 কোণা চা, 3 কোণা চা এগুলোও তৈরি করতে পারেন, তবে সেগুলো যেমন তেমনভাবে রাখলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি বেশিরভাগ গোল ডিজাইনটাই দিয়ে থাকি। তবে আজকে আপনাদেরকে 2টা ডিজাইনই তৈরি করে দেখিয়ে দেবো। প্রথমে আমি এই ডিজাইনটার কতগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে দেখে আপনারা বুঝতে পারেন কত সহজে এইভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর প্রিয় দর্শক, যারা শহর অঞ্চলে আছেন তারা কিন্তু এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করতে পারেন। যারা এখনও পিঠা তৈরি করেনি বা ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কারণ শহরে কিন্তু আমরা কোনো ধরনের পাতা বা কলা পাতা, কাঁঠাল পাতা এগুলো কিন্তু হাতের কাছে পাই না। তারা কিন্তু আপনারা এরকম প্লাস্টিকের উপরে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আর ইচ্ছা থাকলেও কিন্তু উপায় হয় অবশ্যই, আর অনেক সময় ইচ্ছা থাকলেও কিন্তু তৈরি করার ইচ্ছে জাগে না। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এই পিঠার রেসিপিটা শেয়ার করে দিলাম। আর আমি 2টা ডিজাইন পিঠা আজকে শেয়ার করব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
প্রথম ডিজাইনের পিঠাগুলো কিন্তু প্রায় তৈরি করা শেষ হয়ে গেছে। এখন পরবর্তী ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। দুটি ডিজাইনের পিঠাই কিন্তু আমি অনেকগুলা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একগুলা আর সামনে আরেকগুলা। তো এইরকম পিঠাগুলা কিন্তু ইজিভাবে সবাই তৈরি করতে পারে, ছোট বাচ্চারাও তৈরি করতে পারে, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। তবে আমি এখন পিঠাগুলাকে ভাপ দিয়ে নিচ্ছি। আমি সবসময় এইভাবে ভাপ দিয়ে থাকি, কারণ হাতের কাছে যা থাকবে তাই দিয়ে কিন্তু সহজভাবে পিঠাগুলো তৈরি করলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। দেখতেই পাচ্ছেন আমি একটা হাঁড়ির ভিতরে মশারি কাপড় বেঁধে এখানে পানি দিয়ে কিন্তু ভালো করে বলক তুলে নিয়েছি। এখন দুটি ডিজাইনের পিঠাগুলো দিব আর ভাপিয়ে নামিয়ে নেব। প্রায় 30 সেকেন্ডের মতন রাখলেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজে ভাপ দিয়ে নেওয়া হয়ে যাবে। 1 মিনিটেরও কোনো প্রয়োজন নেই। একে একে সবগুলো পিঠা আমি এভাবে ভাপ দিয়ে নিচ্ছি। সবগুলা পিঠাই কিন্তু আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। প্লাস্টিকের উপরে যে এভাবে পিঠা তৈরি করা যায়, যারা যারা নতুন দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এত সুন্দরভাবে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আর এভাবে পিঠাগুলো তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাপ দিয়ে নেওয়া হয়ে যায়। আর এখন দেখুন আলতো হাতে টান দিলেও কিন্তু উঠে যায়, তেমন কোনো ঝামেলাই হয় না। এখন শুধু এই পিঠাগুলোকে রোদ্রে শুকিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দেখুন পিঠাগুলো আমার রোদ্রে শুকিয়েও গেছে। দুই ধরনের পিঠাগুলোই কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে এখন ভেজে দেখিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে, আর সাথে সাথে উঠিয়ে নিতে হবে। বেশি দেরি করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু মিঠা শিরা করে ছড়িয়ে দিয়েও খেতে পারেন, আবার কিন্তু গরম গরম পিঠাগুলোর উপরে চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন। আর যদি ভালো না লাগে মিষ্টি তাহলে কিন্তু এভাবেও খেতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসতে পারে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আর যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর আমি কিন্তু এভাবে নতুন নতুন পিঠার ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করেই থাকবো। যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল বাটনটি অন করে দিতে পারেন। আর এভাবে চাইলে কিন্তু আপনারা এরকম শ্যামের নাস্তার সাথে কিন্তু পিঠাগুলো খেতে পারেন। তবে আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।